সড়ক দুর্ঘটনা শুধু মানুষের জীবনই কেড়ে নেয় না, কখনো কখনো একটি পরিবারকে ঠেলে দেয় চরম দুঃস্বপ্নের অন্ধকারে। রাজধানীতে এমনই এক শিশু, যার চিকিৎসার ব্যয় সামলাতে গিয়ে পরিবারটি আজ সম্পূর্ণ নিঃস্ব। আজকে 2 বছর অনেকগুলো অপারেশন হয়েছে, আমার বাড়ি ভিটা কিছুই নাই, আমি অনেক অসহায়। একটা মা সন্তানের জন্য কি না করতে পারে সেটা যে মা হয় সেই জানি, একটা মায়ের সন্তান কিরকম আপন হয়। বাধ্য হয়ে সন্তানকে নিয়ে রাস্তায় ভিক্ষা করছেন অসহায় মা। 12 বছরের অসুস্থ ছেলেকে নিয়ে হাতে ভিক্ষার থালা, রাজধানীর রাস্তায় রাস্তায় মানুষের কাছে সাহায্য চাইছেন এই মা। সন্তানের চিকিৎসার খরচ জোগাতে আজ এই পথেই বেছে নিতে বাধ্য হয়েছেন তিনি। সিএনজির চাকার তলে পাটা পড়ে গেছে, অনেক হাড় রাস্তায় বের হয়ে গেছে, নিচের বাড়িটা বের হয়ে গেছে, অনেক টাকার প্রয়োজন। আমার স্বামী আছে, এখন অনেক টাকা পয়সা লাগে তো। 2 বছর আগে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় শিশুটি। পায়ের হাড় ভেঙে চুরমার হয়ে যায়। এরপর শুরু হয় দীর্ঘ চিকিৎসার লড়াই। ঢাকা পঙ্গু হাসপাতালে গত 2 বছরে হয়েছে 14টি অস্ত্রোপচার। প্রতিটি অপারেশন ছিল কঠিন, আর্থিকভাবে ব্যয়বহুল। চিকিৎসার জন্য যা কিছু ছিল, জমি, গয়না, সঞ্চয়, সবই বিক্রি করে ফেলেছেন পরিবার। ধার দেনা করে শেষ পর্যন্ত পরিবারটি পুরোপুরি নিঃস্ব হয়ে পড়ে। এখন চিকিৎসার খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। এদিকে ছেলের দীর্ঘ চিকিৎসা, অন্যদিকে পরিবার, না আছে কোনো আয়। সব মিলিয়ে এই অসহায় মায়ের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। রাস্তার ধারে মানুষের করুণার উপর নির্ভর করে চলছে তার জীবন। একটি দুর্ঘটনা কিভাবে একটি পরিবারের পুরো জীবনকে তছনছ করতে পারে, এই ঘটনা তারই নির্মম উদাহরণ। আশিকুর রহমান আশিকের ক্যামেরায় ঢাকা প্রেসের প্রতিবেদন।